পরকীয়ায় প্রতিবাদ করেছিল স্বামী ও শ্বশুর। এমনকি বিয়ের 1 বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের বদলা নিতে জামাই ও তার বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মেয়ের বাবা ও তার দলবলের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটা ঘটছে কালিয়াচকের থানার হাড়ুগ্রাম 12 বিঘা এলাকায়। রক্তাক্ত অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসলে মৃত হয় বাবা। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছেলে। এই ঘটনার হামলাকারী মেয়ের বাবা রসিউল শেখ ও তার আত্মীয় হাসনাত শেখ ওদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম তাজমুল শেখ, বয়স 50, আহত নাম ফরিম শেখ, বয়স 20। তাদের বাড়ি বামনগ্রাম মসিনপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকায়। সেদিন সন্ধ্যায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। সেই সময় হাড়ুগ্রামের 12 বিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী তাদের ঘিরে ফেলে। এরপরে হেসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এই হামলার ঘটনার বিষয়টি আশেপাশের লোকজন দেখে তাদের বাঁচাতে এলে দুষ্কৃতিকাররা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাজমুল শেখের মৃত্যু হয়। মৃতশ্রীর মিনি বিবি বলেন, আমার ছেলে ফরিয়াম এর 1 বছর আগে বিয়ে হয়েছিল গ্রামের রসিউল শেখের মেয়ের সাথে, কিন্তু পুত্রবধূ বিবাহ বহির্ভুক্ত সম্পর্ক ছিল, এটা আমরা হাতে নাতে ধরে ফেলেছিলাম। এরপরে ছেলের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। গ্রামের সালিশি সভা থেকে মেয়ের পরিবারের বিরুদ্ধে 2.5 লক্ষ টাকা জরিমানাও করা হয়, যদিও সেই টাকা ওরা দেয়নি। এদিন বদলা নিতেই রসুল শেখ ও তার এক আত্মীয় হাসনাত শেখ তার দলবল নিয়ে হামলা চালিয়েছে। স্বামী ও ছেলের ওপরে খুনের চেষ্টা চালিয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আমার স্বামীর। কালিয়াচক থানা সূত্রে জানা যায়, পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কেন মারলো বলতে পারছি না। মেয়েটা কোথায় গেছিল তোমরা? আমার আব্বাকে ওরা কোন বন্ধু বলেছে কি গাছ আছে দুটা, গাছ আব্বা দেখার জন্য গিয়েছে। তারপরে আমি ঘর লাগিয়ে আমি আচার খাচ্ছিলাম। আব্বা আমাকে ডাকলো যে গাইলে আমাকে রেখায়। আমি গেলাম আব্বাকে রাখতে। তারপরে ওখানে আব্বা ঘাস কাটতে লাগলো, কি করতে লাগলো। আমি আমার ওখানকার একটা বন্ধু পেলাম, ওর সঙ্গে আমি বসেছিলাম আমার বইয়ে। তারপর আসলাম, আসার পর দেখি এরকম অবস্থা, আব্বাকে মারছে। তারপর তুমি কি বাজারে? তারপর দেখি আব্বাকে মারছে, আর কিছু যায় না। তোমার নাম কি? আমার নাম ফাহিম আক্তার। কারা মেরেছে? ওরা কে হয় তোমার? ওটা আমার কেউ না, ওরা বদমাশ, ওদের সঙ্গে আমাদের কিছুই নেই। যেটা শোনা যাচ্ছে ওই যাদের সাথে বিয়ে হয়েছে, তোমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এরকম কোনো কথা? না, ওটা হয়ে গেছে। এটা মেরেছে হাসনাত, মেরেছে উত্তর ছেলে হাসনাত। ওদের বাড়ি কোথায়? বামনগ্রাম তেলতলা। আর তোমাদের বাড়ি? মসিমপুর জামাপাড়া। আমার আব্বা কোনটা? তোমার নাম কি? তোমার নাম? আমার আব্বা। তোমার নাম? ফাহিম আক্তার। গন্ডগোল হয়েছিল এর আগে, ওই ব্যাটার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর থেকে এরকম করে আমার নাতিটাকেও মেরেছিল। আমার নাতিকে মারার পরে 7 মাস না 6 মাস চলছে। এবার আপোষে বিচারে এলো। বিচারে কত দিয়ে 1 লাখ টাকা কিনে কটার দিয়ে আগে জরিমানা লাগলো। আর আমার নাতি জমি আপনার ইচ্ছাতে দিতে চাইলো কি ঠিক আছে টাকাটা আমি দিয়ে দেবো। ওরা আর ভয়েতে টাকা আর নিতে এলো না আমার নাতিকে মারার পরে। শ্বশুর বাড়ির লোকজন? হ্যাঁ, ওই শ্বশুরবাড়ির লোকজন। আর টাকাটা নিতে এলো না। টাকাটা না নিতে আইসা আমার জমে গেছিল জমি। আজকে জমে গেছিল। বাপ বেটা জমিতে যাওয়ার পরে এরকম 4 জনাতে ধরে মেরা। কেন মারলো? কেন? ওই যে রাতটা। কত টাকা এটা? টাকার অ্যামাউন্টটা? টাকা মীমাংসা হয়েছিল হয়তো লাখ টাকার মতো। সালিসি সভা হয়েছিল? হ্যাঁ, সালিসি সভার মতো মীমাংসা হয়েছিল। হ্যাঁ, সমাজ নিয়ে সব কালাপ মালাপ। এর আগে থানা পুলিশ সব হয়েছে। আজকে যারা মেরেছে তাদের নাম কি? আমি নামটা বলতে পারছি না। ওই ছেলেটা শ্বশুর বাড়ির লোকজন? হ্যাঁ, ওই ছেলে শ্বশুর বাড়ির লোকজন। ওদের নাম কি হাসনা নামসনা কি বলছে। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি হাড়ুগাঁও আর বহুগ্রামের ওর মামা মিলিয়া মেরেছে। আর আপনাদের বাড়ি কোথায়? আর আমার বাড়ি সুজাপুর। আমার মেয়ে সুজাপুর এসেছিল, আমার বাড়ি এসেছিল। আমার বাড়িতে ফোন এসেছে কি এরকম মেরা ফেল দিলে। কি নাম আপনার? রিনা বেওয়া। हमारे ছেলের বিয়া দিয়েছে নুহারুগারা মেয়েটা ভালো নেই। মেয়েটার ভালোবাসা আছে,
মেয়েটা বাড়িতে বাইরে ভাত খাবে না, ঝামেলা করে, ওর বাবারা ওর মারা ওর সবাই ই করে, করার পর আমাদের সমাজ পয়সা ছুটি ছাড়ান হয়ে যায়, করে আমার স্বামীকে পরে 2 লাখ টাকা লাগাইলে কি পরে 2 লাখ টাকা তোমাকে দিতে হবে। শুক্রবারের দিন বিচার হইলো, হইয়া শুক্রবারের দিন বিচার হলো, শনিবারের দিন আমাদের সমাজ বলল ঠিক আছে শনিবার আর রবিবারের সকাল 7টাতে লোকজনকে বৈশা বিচার সমাজে যে হবে সেটা একটা করে নিব, তোমরা সব মেনে নাও। বলো ঠিক আছে। কত টাকা হয়েছিল জরিমানা? পরে 2 লাখ টাকা। পরে 2 লাখ টাকা। তারপরে কি হলো? তারপর আমরা মেনে গেছিল, সমাজে সবাই জানে। মানার পর রবিবারের দিন সকাল 7টার সময় আমার ছেলে ওখান দিয়ে যাইছিল আমার মেয়ের বাড়ি, আমার ছেলেকে ধইরা মায়ের ধর আমার ছেলে খুব 6 মাস আগে এরকম মায়ের ধর আমার ছেলেকে এরকমই করে। এ সদর হসপিটাল নিয়ে শুনু, মালদা নিয়ে গেল, নাসনিগু মসনি। আজকে কি হয়েছিল? আজকে আবার ওর ছেলে আমার ছেলে আর আমার স্বামী গেছিল জমিতে, ওরা কহেরে গাছ দেখতে গেছিল, ওরা 5-6 জনা ধরে আমার স্বামীকে ওরা কপিয়া কেন মারলো কেন? ওই রাগ আছে ওদের, আর ওই হয়নি, ওরা মেরেছিল। কয়জনকে মেরেছে আজকে? হ্যাঁ, কয়জনকে মেরেছে? আমার স্বামীকে মেরেছে, আমার ভাতিজাকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার স্বামী শেষ, আমার বেটা। যারা আপনার ছেলের শ্বশুর বাড়ির লোকজন? হ্যাঁ। কি নাম ওদের নাম কি? ওদের নাম আছে একটা, ওর বাবার নাম আছে হাসনাদ, ওর নাম আছে কেন? আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।